অবশেষে নানান জল্পনা কল্পনা শেষে প্রকাশিত হয়ে গেল টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের ফাইনাল টিম স্কোয়াড। বাংলাদেশ খানিকটা দেরিতে দল ঘোষণা করলেও সেরা দলটাই সাজিয়েছেন তারা। বিশ্বকাপের নিজেদের সেরাটা দিতে সেরা দল নিয়ে 15 তারিখে আমেরিকায় উড়াল দেবে বাংলাদেশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য বাংলাদেশের ফাইনাল টিম স্কোয়াডে সুযোগ পেল কারা। ভিডিওর বিস্তারিত থাকছে তানহা ইসলামের প্রতিবেদনে। ওপেনার পজিশনের জন্য বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে সময়ের সেরা ওপেনার ব্যাটার তানজিদ হাসান তামিম। ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরা সৌম্য সরকার এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাস। বিশ্বকাপ দলে রয়েছে তাওহিদ হৃদয়। বর্তমান সময়ে ধারাবাহিকভাবে রান করা একমাত্র ব্যাটার হৃদয়। তার ওপর এবার বাড়তি প্রত্যাশা থাকছে গোটা দেশের। স্কোয়াডে রয়েছে বিশ্বসেরা কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী তিনি। সেই সাথে এটাই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ। উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছে জাকের আলী। তবে উইকেটের পেছনে গ্লাভস হাতে খুব একটা ধারাবাহিক না হলে ব্যাট হাতে বোলারদের ওপর দ্রুত চার্জ করতে পারেন তিনি। বিশ্বকাপ দলে ফিরেছে মাহমুদুল্লাহ। গত টি-20 বিশ্বকাপ আসরে না থাকলে এবার ঠিকই রয়েছে বিশ্বকাপে। সেরা ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন সবার। টপ অর্ডার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছে নাজমুল হোসেন শান্ত। সময়টা খুব একটা ভালো না গেলেও দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছে রিশাদ হোসেন এবং মেহেদী হাসান। বল হাতে ভালো সময় পার করছে এই দুই স্পিনার। সেই সাথে দলের প্রয়োজনে ব্যাট হাতে বারুদের মতো জ্বলে উঠে তাদের ব্যাট। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাট ও বল হাতে বেশ কার্যকরী সাইফুদ্দিন। পেস অ্যাটাকিং বোলার হিসেবে দলে রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। তবে হাসান মাহমুদ ও দলের সাথে বিশ্বকাপে যাবে, কেননা তাসকিন আহমেদ যদি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে না পারে তাহলে তার পরিবর্তে হাসান মাহমুদ মূল স্কোয়াডে জায়গা পাবে।